নমস্কার। জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে ভাগ্যের দিশা ইউটিউব চ্যানেলে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সতর্ক থাকুন। বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে পুরো পরিবার আগামী 4 দিনের মধ্যে একসাথে নাচবে। বন্ধুরা, যা ঘটনা ঘটতে যাচ্ছে সত্যটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আর বন্ধুরা, আমাদের কথাকে কখনোই মজাক মনে করবেন না, কারণ বন্ধুরা, আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে এই ঘটনা অবশ্যই ঘটবেই, এবং এই ঘটনা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। কারণ এখন আপনার জীবনে যা কিছু ঘটতে যাচ্ছে, বড় একটা দারুণ ঘটনা ঘটতে চলেছে বন্ধুদের, যা তোমরা কখনোই তোমাদের জীবনে ভেবেও দেখোনি। হ্যাঁ বন্ধুদের, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখবা। যারা আজকের এই ভিডিওটা উপেক্ষা করবে তারা জীবন জুড়ে আফসোস করবে, কারণ এমন সুযোগ তোমাদের জীবনে পরের 15 বছরে আগে একবারই এসেছিল, আর আজ এই সুযোগ এসেছে, এবং আবার এই সুযোগ পাবেন 15 বছর পর। হ্যাঁ বন্ধুরা, তাই আজকের ভিডিওটা আপনি যেন বাদ না দেন। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমরা আপনাদের জানাতে যাচ্ছি আগামী 4 দিনের ব্যাপারে আপনাদের জীবনের মধ্যে সুখ সমৃদ্ধি যোগ এবং বন্ধুদের সাহায্যে আয়ুষ্মান নামক শুভ যোগ, ভাগ্যশালী যোগ এবং ধন যোগ আসছে। হ্যাঁ বন্ধুরা, যখনই ধনের ভিত্তি মা লক্ষ্মী আপনার লাভ স্থানে বসবাস করেন, তখন সুখ আর সমৃদ্ধি নিশ্চয়ই আসে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, এই সময় আপনার কুণ্ডলিতে আপনার মান সম্মান এবং ধনে বড় ধরনের বৃদ্ধি দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, যা আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। চমকে উঠতে হবে সবাইকে। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ এখন বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে 4টা বড় আশীর্বাদ আসবেই। হ্যাঁ বন্ধুরা, সেই 4টা আশীর্বাদ আসলে কি, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত জানাবো। হ্যাঁ বন্ধুরা, পুরো ব্যাপারটা খুঁটিয়ে বলবো, আর বলবো যে যখন আপনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন, তখন আপনার চোখে খুশির জল এসে যাবে। কারণ বন্ধুদের, তুমি গতকাল থেকে তোমার জীবনে এগুলো পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করেছো, অনেক কঠোর পরিশ্রম করেছো, দিনরাত এক করে কাজ করেছো। যতই তোমার জীবনে সমস্যা এসেছে, যতই ঝামেলা এসেছে, তুমি সেগুলোকে নিজের মধ্যে চেপে রেখে তোমার কাজে মনোযোগ দিয়েছ। ভালো কাজ করতে তোমরা কোনো কসরত ছাড়োনি, আর যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো, সে তো হয়তো এখনই ভুল কাজের সঙ্গে জড়িয়ে পড়ত। আর তোমরাও জানো, তোমার আশেপাশে অনেকেই আছেন যারা ভুল কাজ করে, ভুল ব্যবসা করে। বন্ধুদের, এটা ভালো দিক আছে যে তারা টাকা তাড়াতাড়ি দেয়, কিন্তু মনে রাখবেন, ভুল কাজ বেশি দিন টিকে না, এর ফলাফল সবসময় খারাপ হয়। আর বন্ধুদের, এটা ভালো করে বোঝে যারা অন্যায় পথে দিয়ে টাকা উপার্জন করে, যারা অন্যদের ঠকিয়ে টাকা কামায়, তাদের জীবনে ঈশ্বরের করুণা কখনো হয় না, তাদের জীবনে মা লক্ষ্মী কখনো খুশি হন না। তাদের জীবনে 1000 টাকা আসলেও লাখে লাখে টাকা আসে, কিন্তু টাকা জমে থাকে না। কারণ বন্ধুদের, ধনের দেবী মা লক্ষ্মী তখনই বাস করেন যাদের মন শুদ্ধ এবং যারা ভালো কাজ করে, ধর্মের পথে চলেন। আর বন্ধুদের, তোমরা আগেও ভালো কাজ করেছো, ধর্মের পথে চলতে কষ্ট করেছো, এখন সেই ফল তোমাদের এই গ্রহের গতি সরাসরি দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ছোটখাটো ব্যাপার না। যখন কুণ্ডলিতে রাহু কেতুর পাশাপাশি শনি শুক্র মঙ্গল আর বুধ খুশি হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা যে রাহু কেতুর কথা বলেছি তার কারণ হলো বন্ধুরা, 1 সপ্তাহ আগে থেকেই আপনারা সবার কুণ্ডলিতে রাহু কেতুর প্রভাব ইতিবাচক হয়েছে, আর এই প্রভাব গত 7 দিন থেকে শুরু করে আগামী 15 দিন পর্যন্ত থাকবে। হ্যাঁ বন্ধুরা, রাহুর যখনই ইতিবাচক পরিবর্তন আসে, সেটা 21 দিন পর্যন্ত থাকে, এবং এইটা একটা ভালো ফলাফল। আর মনে রাখবেন, এখন আপনাদের এই ইতিবাচক সুযোগটা কাজে লাগাতে হবে, আর সেই ভুলগুলো আর করতে হবে না যেগুলোর জন্য আপনি প্রতিবার সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। আপনি প্রতিবার সফলতার থেকে পথ চলতে চলতে থমকে যায়। বলতে গেলে বন্ধুদের, তোমাদের জীবনে অনেক
সময় সাফল্য আসে, কিন্তু আস্তে আস্তে থেমে যায়। পথে কোনো বাধা, কোনো ঝামেলা এমনভাবে বাধা দেয় যে তোমার মুখে হাসি আসলেও থেমে যায়। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বিস্তারিতভাবে বলবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানাতে চাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, কারণ আজকের এই ভিডিওটি সব দিক থেকে দারুণ। এটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তোমার পথে ঝামেলা আসার আগেই তোমাকে সতর্ক করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই ভিডিওটা তৈরি করেছি আপনারা সবাই কুণ্ডলীর ভালো করে বিশ্লেষণ করার পর, পঞ্চাঙ্গের হিসাব করার পর, আর গ্রহগমনের আকাশীয় বিশ্লেষণ ভালো করে করার পর। এতে আমাদের 8 থেকে 10 ঘন্টা লেগেছে বন্ধুরা। আর এই সবের বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না, শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা। আর আমাদের এই পরিশ্রমী ভিডিওটাকে একটা লাইক করবেন প্লিজ, এটাই আমরা চাই। আর নিচের কমেন্ট বক্সে আপনার ইচ্ছা মতো একবার থ্যাংক ইউ গুরুজি, জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন, রাধে রাধে কিছু একটা কমেন্ট করে দিও। এতে আমাদের মনটা পুরোপুরি খুশিতে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে যখনই তোমাদের জীবনে ভালো সময় আসে, যখনই তোমরা সুখী হওয়ার পথে থাকো, ঠিক তখনই জীবনে কোনো না কোনো সমস্যা এসে দাঁড়ায়। আর এই সমস্যা অন্য কেউ তো নয়, বরং তোমাদের জীবনের লুকানো গোপন শত্রুরাই করে, যাদের তুমি সামনে ভালো মনে করো, যারা তোমার সামনে বন্ধু বা ভালো প্রতিবেশীর মতো দেখা দেয়, তারা ভালো আত্মীয়ের মতো ছদ্মবেশে দেখা দেয়। কিন্তু বন্ধুরা, আসলে তারা তোমাদের নিজের নয়, তারা ভেড়ার ছাল পরে থাকা সেই বাঘ, যেটি তোমাদের জীবনকে ধীরে ধীরে ভিতর থেকে খালি করছে, ভিতর থেকে তোমাদের সবাইকে খালি করে দিচ্ছে। আর বন্ধু, তোমরা এটা বুঝতেও পারছো না। তাই বন্ধুরা, এখন তোমাদের তাদের থেকে সাবধান থাকতে হবে, তাদের থেকে বাঁচতে হবে। যদি তোমরা চাও তোমাদের জীবনে যেসব দুঃখ কষ্ট আসে সেগুলো আর না আসুক, যদি তোমরা চাও আপনাদের জীবনের সময়ের যে গ্রহগুলোর অবস্থান ভালো ফল দেয়, সেসব গ্রহের ভালো ফল আপনাদের সবাইকে মেলে, যেই যেই কাজে হাত লাগান সফলতা আপনার পথ চেয়ে থাকে, যাই ভাবেন আপনার ভাবনা সব সময় ইতিবাচক হয়। তাই বন্ধুদের, এমন মানুষের থেকে দূরত্ব বজায় রাখা উচিত যারা নেতিবাচক প্রভাব ফেলে। কারণ আমরা গত 5 বছর নয়, বরং গত 7 বছর ধরে আপনার জীবনের বিভিন্ন দিক খেয়াল করে আসছি। বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি প্রতারণা আপনার নিজের কাছের মানুষই করে থাকে। হ্যাঁ, আপনি চাইলে পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু বন্ধু, তোমাদেরকে তারাই একই লোক ঠকায় যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। ঠিক তেমনি লোকেরা তোমার পেছনে তোমার বাজে কথা বলে। আর বন্ধু, যখন তুমি এই কথা বুঝবে, তখন তোমার চোখে আনন্দের অশ্রু এসে যাবে, কারণ এমন মানুষের জন্য তুমি দিনরাত কিছু দেখোনি, যাদের জন্য তুমি সবসময় দাঁড়িয়েছিলে, ঠিক সেই লোকেরা তোমার বাজে কথা বলছে, ঠিক সেই লোকেরা তোমার টানাটানি করছে বন্ধু, যাদের উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। সত্যি বলছি, আমাদের মধ্যে এমন লোক আসলে নেই, এরা আসলে তোমাদের ভিতর থেকে ঠকাচ্ছে, তোমাদের ক্ষতি করছে বন্ধুরা। এই ভিডিওতে আমরা তাদের নাম বলবো এবং চিনিয়ে নেব যে আসলে সেই ব্যক্তি কে, তোমাদের সম্পর্কের মধ্যে কি সমস্যা আসবে। তো বন্ধুরা, আমরা তোমাদের এমন কিছু ইঙ্গিত দেব, তোমার শুধু বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লিখবে, হ্যাঁ গুরুজি, আমরা বুঝেছি। হ্যাঁ বন্ধুরা, তাই আমাদের তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং বোঝো, কারণ এখন আর আগের মতো সময় নেই, সময় বদলে গিয়েছে, এক নতুন মোড় এসেছে। হ্যাঁ বন্ধুরা, এখন আপনার জীবনের এক নতুন অধ্যায় এসেছে, এমন একটা দিক যা আপনার জীবনকে এক নতুন জীবনে নিয়ে যাবে। বলতে পারেন আপনার এক নতুন জন্ম হতে চলেছে, যেখানে আপনার জীবনের সব দুঃখ শেষ হবে আর জীবনের সব কষ্ট কেটে যাবে। সুখের জীবন আপনার অপেক্ষায় থাকবে। এই জীবনে বন্ধুরা, না কোনো শত্রু থাকবে, না কোনো সমস্যা থাকবে, আর না কোনো নেতিবাচক শক্তি আপনাকে বিরক্ত করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ভিডিও বন্ধুরা, আজ একটা কথা বলবো তোমাদের, যে শত্রুরা তোমাদের ওপর চেপে বসে আছে, তারা সাধারণ শত্রু না, ওরা তোমাদের বিরুদ্ধে এতটাই অন্ধ হয়ে গেছে, হয়তো ওরা দুটো রুটি খায়, কিন্তু তোমাদের সাথে শত্রুতা তারা ছাড়বে না। হয়তো তোমাদের সমান হতে পারবে না, কিন্তু তোমাদের থালায় একটা রুটি দেখতে ওরা পছন্দ করবে না। আমার মানে এই যে ওরা তোমাদের ছোট ছোট সুখ দেখে খুবই জ্বলে ওঠে। তাই বন্ধুরা, যত তাড়াতাড়ি পারো এই ধরনের মানুষদের থেকে দূরে থাকো। সাবধান থাকুন, কিন্তু ভয় পাবেন না। সবচেয়ে প্রথম সাবধানতা হলো, আপনার আশেপাশে এমন একজন মানুষ থাকতে পারেন যিনি সামনে থেকে খুব সাধারণ, খুব মিষ্টি আর খুবই সহানুভূতিশীল মনে হন।
হাসেন, কেমন আছেন জিজ্ঞেস করেন, আপনার কাজের ব্যাপারে আগ্রহ দেখান, কিন্তু অন্তরে তিনি আপনার উন্নতি সহ্য করতে পারেন না। তার চোখে ঈর্ষার আগুন লুকানো থাকে। তিনি মিঠে মিঠে কথা বলতে পারেন, আপনার স্বপ্ন শুনে সহানুভূতি দেখাতে পারেন, শুভাকাঙ্ক্ষী মনে করিয়ে আপনার কাছে আসতে পারেন, কিন্তু তার মানসিকতা পরিষ্কার নয়। তিনি আপনার বিশ্বাসকে কাজে লাগাতে চান। তিনি জানেন যে আপনি খুব দ্রুত বিশ্বাস করে ফেলেন, খুব দ্রুত গলে যান। আপনার এই ভালো লাগাই ওদের দুর্বলতা হতে পারে। এ ধরনের মানুষ প্রথমে আপনার মনে জায়গা করে নেয়, তারপর আপনার পরিকল্পনা জানতে চায়, তারপর আপনার দুর্বলতাগুলো বুঝে নেয়, আপনার গোপন কথা জেনে নেয়, আর ধীরে ধীরে পথে বাধা তৈরি করে। ছোট ছোট ব্যাপার দিয়ে আপনার কাজ নষ্ট করে দেয়। এই সময়গুলিতে প্রতিটি হাসি মুখকে নিজের ভাববেন না, প্রতিটি মিষ্টি কণ্ঠে নিজস্বতা থাকে না, প্রতিটি সাহায্যের হাত সত্যি নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, বুদ্ধি ছাড়া সম্পর্ক কলা দুঃখের কারণ হয়। তাই এখন তোমার চিনতে শেখা দরকার। বুদ্ধিমানের মতো কাজ নিতে হবে, হৃদয়ের বদলে মস্তিষ্কের কথাও শুনতে হবে। আর একটা সাবধানতা, তোমার আবেগের গভীরতার সঙ্গে জড়িত। তুমি তাদের মধ্যে একজন যারা কারো ব্যথাকে নিজের মতো করে নাও, কারো সমস্যার কথা শুনে তাড়াতাড়ি সাহায্য করতে এগিয়ে যাও, দুইটা ভালো কথায় মন খুলে দাও, তোমার সব শক্তি খরচ করে দাও। কিন্তু এটা কালযুগ প্রিয় বন্ধু, এখানে প্রত্যেকের হৃদয় তোমার মতো পবিত্র আর তোমার মতো করুণাময় নয়। অনেকেই তোমার সংবেদনশীলতাকে কাজে লাগায়, তোমার সাহায্য নিয়ে ফায়দা ওঠায়, তোমার সময় নেয়, আর পরে বিশ্বাসঘাতকতা করে, পিঠের পিছনে তোমার বদনাম করে। ভুলটা এই যে তুমি আগে মনে করো না, আগে অনুভব করো, আবেগে ভাসো। এখন এই অভ্যাসটা বদলাতে হবে। আবেগ খারাপ কিছু নয়, কিন্তু আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে জীবন জটিল হয়ে যায়, রাস্তার মাঝে পাথর বেঁধে দেয়। যদি কেউ আজকাল খুব বেশি ভালোবাসা, খুব বেশি নিজের মতো ভাব বা বড় কোনো প্রমিস নিয়ে আসে, তাহলে তাৎক্ষণিক বিশ্বাস করো না। থেমে যাও, যাচাই করো, সময় দাও, তার আচরণ দেখো, তার কাজ পরীক্ষা করো। কারণ শুরুতে যা সুন্দর লাগে, যা মিষ্টি লাগে, কিন্তু অনেক সময় পর তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়, সবচেয়ে বড় প্রতারণা প্রমাণিত হয়। এই মাসে সবচেয়ে বড় সতর্কতা হল, ভুলেও কাউকে আপনার মূল্যবান জিনিস দেবেন না। সেটা গহনা হোক, টাকা হোক, যানবাহন হোক, কাগজপত্র হোক, বা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত। কারণ শুধু ক্ষতি নয়, তার সাথে বড় ঝামেলা, আইনি জটিলতা বা মানসিক চাপও হতে পারে। আজকাল পৃথিবী বদলে গেছে, সম্পর্ক বদলে গেছে, আর মানুষও বদলে গেছে। যদি আপনি কাউকে আপনার জিনিস দেন আর সেটা ভুলভাবে ব্যবহার করে, তাহলে সমস্যা হঠাৎ আপনার দরজায় এসে ঠেকতে পারে। গাড়ি আপনার নামে থাকলে দুর্ঘটনার দায়ও আপনাকেই নিতে হবে। টাকা দিলে ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই, কাগজপত্র দিলে তা ভুলভাবে ব্যবহার হতে পারে, আর পরে পচতাবেন। তাই সাহায্য করতে চাইলে বুদ্ধিমতী করুন, সহানুভূতি রাখুন, কিন্তু সতর্কতা কখনো ছাড়বেন না। সীমা ঠিক করে নিন, দরকার হলে লিখে রাখুন। এই প্রভাব শুধু বাইরের ঘটনাতেই সীমাবদ্ধ থাকবে না, এটা আপনার মনের দিক নির্দেশনাও বদলে দেবে, আপনার ভেতরের শক্তিকেও জাগিয়ে তুলবে। অতীতে সবচেয়ে বড় আঘাত টাকা নয়, মনেই ছিল। আপনি অনেকবার নিজ চোখে ছোট হয়ে গিয়েছিলেন, কারণ মানুষ তোমাকে সম্মান দেয়নি, তোমার কথা শোনা হয়নি, তোমার পরিশ্রমকে অবহেলা করা হয়েছে। এখন শনিদেব শুধু টাকা নয়, আত্মসম্মানও ফিরিয়ে দেবেন। তুমি অনুভব করবে যে এখন তুমি আগের মতো দুর্বল নও। যেখানে আগে সব কথা মন খারাপ করত, প্রতিটি মন্তব্যে ক্ষতি হতো, এখন ভেতর থেকে একটা কণ্ঠ উঠবে, না, এখন আমাকে ভাঙতে দেওয়া যাবে না, এখন আমি শক্তিশালী। এইটাই হবে ইঙ্গিত যে তোমার খারাপ সময় শেষ হয়ে আসছে, নতুন সূর্য উঠছে। তোমার জীবনে হঠাৎ করেই কোনো নতুন মানুষ প্রবেশ করতে পারে। এটা কোনো মাধ্যমে হতে পারে, বন্ধুত্বের অজুহাতে, সাহায্যের অজুহাতে, নাকি কাজের অজুহাতে। শুরুতে অনেক আরামদায়ক মনে হবে যেন আপনার কোনো ঘাটতি পূরণ হচ্ছে, কোনো ফাঁকা জায়গা ভর্তি হচ্ছে। কিন্তু এখানেই সাবধান থাকুন, প্রতিটি নতুন সম্পর্ক ভাগ্য নয়, কিছু সম্পর্ক পরীক্ষা হিসেবেও হয়। যারা খুব দ্রুত কাছাকাছি আসার চেষ্টা করে, বড় বড় কথা বলে, আবেগগতভাবে দ্রুত জড়ানোর চেষ্টা করে, ওখানেই থামুন, ভাবুন, সময় নিন। মিথ্যে আত্মীয়তা দ্রুত তৈরি হয়, সত্যিকারের আত্মীয়তা সময় চায়, পরীক্ষা চায়, বিশ্বাস চায়। আজকাল মানসিক বিভ্রান্তিও বাড়ছে প্রিয় বন্ধুদের, এমন একটা বিভ্রান্তি যা বারবার তোমার মনকে জটিল করে তুলবে, যেন কোনো অদৃশ্য ঝড় তোমার চিন্তার নৌকাকে একদিকে ওদিকে ঠেলে দিচ্ছে। কখনো কোনো সিদ্ধান্ত নিতে মন চাইবে হ্যাঁ বলার, তারপর হঠাৎ পিছিয়ে যাবে। কখনো মনে হবে সামনে এগোনোই সঠিক, তারপর হঠাৎ ভয় আর সন্দেহের ছায়া নেমে আসবে। কখনো পিছিয়ে যাওয়ার ইচ্ছে হবে, তখন মনে হবে এটাই সেই সুযোগ যা হাতছাড়া হয়ে যাবে। এসবই সময়ের অংশ, এটা পরিবর্তনের স্বাভাবিক প্রভাব, যেখানে পুরনো খারাপ সময় যাচ্ছিল আর নতুন ভালো সময় আসতে চলেছে। সেই জন্য মন একটু অস্থির হয়ে যায়, যেমন কোনো পুরনো বাড়ি ভাঙার আগে একটু হলে ছোদলায়।
তাই তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা চাকরি বদলানো হোক, বিনিয়োগ করা হোক, সম্পর্কের কোনো বড় পদক্ষেপ নেওয়া হোক বা নতুন কোনো ব্যবসা শুরু করা হোক। যদি মন বেহুশ লাগে, যদি চিন্তা বারবার বদলায়, যদি মন শান্ত না থাকে, তাহলে ওই সিদ্ধান্তটা একটু পিছিয়ে দিন, পরের কয়েকদিনের জন্য স্থগিত রাখুন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন, অশান্ত মন ঠিকমতো দেখতে পারে না, ঠিকমতো নির্বাচন করতে পারে না, সত্যকে চিনতে পারে না, কারণ অশান্তিতে বুদ্ধি ঝাপসা হয়ে যায়। ধুলোয় ভর্তি হাওয়ায় রাস্তা পরিষ্কার দেখা যায় না। তাই আগে শান্তি নিয়ে এসো, ঈশ্বরের স্মরণ করো, তার নাম জপ করো, গভীর গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, এই সিদ্ধান্ত আসছে লোভ থেকে না ধৈর্য থেকে, ভয় থেকে না বিশ্বাস থেকে, তাড়াহুড়ো থেকে না বোঝাপড়া থেকে। যতক্ষণ না মন পুরোপুরি শান্ত আর স্পষ্ট হয়, ততক্ষণ বড় কোনো পদক্ষেপ নিও না, কারণ এটা তো একটা বিভ্রান্তি, একটা পরীক্ষা মাত্র। এটা পার হয়ে যাবে, তারপর তোমার মন নিজেই সঠিক পথ দেখাবে। টাকা সংকেত স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে, যেন দূর থেকে কোনো ঝলমলে রশ্মি আসছে, কিন্তু রাস্তা এখনো পুরোপুরি খোলা নেই, যেমন কোনো দরজা আধা খোলা থাকে। আপনাকে নিজেই সেটাই পুরো খুলতে হবে। টাকা আসতে চায়, সুযোগ জন্ম নিতে চায়, কিন্তু আপনাকে হাত বাড়াতে হবে, চেষ্টা করতে হবে, শুধু অপেক্ষা করলেই হবে না। চাকরিতে অতিরিক্ত উপায় ভাবুন, যেমন কোনো অতিরিক্ত কাজ, কোনো পার্ট টাইম প্রজেক্ট, কোনো স্কিল যা আপনি আগে থেকেই জানেন, সেটাকে আরও উন্নত করুন। নতুন দিক খুঁজুন, যে পথ আগে দেখা যাচ্ছিল না এখন ভালো করে দেখুন। ছোট কাজও শুরু করুন, শুরুতে সেটা যতই ছোট মনে হোক না কেন, বড় ফলাফল আসবে। ছোট ছোট সিদ্ধান্ত আর ধারাবাহিক চেষ্টা থেকেই বড় কিছু জন্মায়। এই পর্যন্ত তুমি শুধু জীবনটা কাটানোর চেষ্টা করেছ, শুধু মনে হয়েছে পার করে দেওয়া, কিন্তু এখন ভাবো তৈরি করার কথা, সৃষ্টি করার কথা। ছোট ভাবনা ছোট ফল আনে, কিন্তু বড় ভাবনা বড় ধৈর্য আর বড় পরিশ্রম বড় বড় ফল দেয়। তাই তোমার ভাবনাকে বড় করো, তোমার স্বপ্নকে বড় করো, তোমার কাজকে ধারাবাহিক আর সাচ্চা মন দিয়ে করো, কারণ এখন সময় তোমার পক্ষে, শুধু তোমার সেটা সাথে দিতে হবে। পরিবারের মধ্যে একটু ছোটখাটো ঝগড়া হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, কিন্তু ছোট বকবককে বড় করে দেখবেন না, এগুলোকে বেড়ে উঠতে দেবেন না, কারণ এগুলো তো শুধু সংক্রমণের ছোট ছোট ঢেউ। বাড়ির পরিবেশ শান্ত রাখুন, যতই ব্যস্ততা থাকুক, বাড়ি ফিরলে হাসি মুখে থাকুন, ভালোভাবেই কথা বলুন। জীবনের সঙ্গীর সাথে মধুরতা বজায় রাখুন। যদি বিবাহিত হন, তাদের পূর্ণ সম্মান দিন, সময় দিন, ছোট ছোট সুখ দিন, যেমন একটা ফুল, একটা ভালো শব্দ, একসাথে বসে চা খাওয়া বা শুধু তাদের মন খোলা করে শোনা। জীবনের সঙ্গী ভাগ্যের সঙ্গী। যখন বাড়িতে তার মন ভালো থাকবে, তার মুখে হাসি থাকবে, তখনই লক্ষ্মীর প্রবাহও চলবে। সবকিছু স্বাভাবিক এবং ধারাবাহিক থাকবে। ঘরে সুখ আর সমৃদ্ধি নিজের থেকেই বাড়তে থাকবে। স্বাস্থ্য ভালোভাবে দেখাশোনা করুন, কারণ এই সময় কাজের চাপ বাড়বে, ক্লান্তি বেশি হবে, ঘুম কম হতে পারে, কিন্তু পরিবারের উপর রাগ করবেন না, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করবেন না। খাওয়ায় খেয়াল রাখুন, সাদা, তাজা আর পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত ঘুম নিন, যদিও সময় কমই হোক। মনের শান্তির দিকে খেয়াল দিন, প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করুন, ব্যায়াম করুন, সেটা বাড়ির মধ্যে হালকা হাঁটা বা যোগ ব্যায়ামই হোক। আর সবচেয়ে বেশি প্রার্থনা করুন, কারণ প্রার্থনা মন আর শরীর দুটোই ভালো রাখে। কাউকে উপকার করো না, আর কারোর কাছ থেকে ঋণ নাও না, কারণ ঋণ ভাগ্যের গতিকে বেঁধে ফেলে, যেন অদৃশ্য কোনো শিকল পায়ে পড়ে যায়। এখন পর্যন্ত তুমি অনেক কষ্ট সহেছ, অনেক যন্ত্রণা ভোগ করেছ, কিন্তু সামনে যা হতে চলেছে সেখানে সুযোগ আসবে, নতুন মানুষ আসবে, সম্মান ফিরে আসবে, আর তোমার ভাঙ্গা শক্তি আবার উঠে দাঁড়াবে, নতুন উৎসাহে পূর্ণ হবে। কিন্তু এর জন্য রহস্য তোমার নিজের কাছে রেখো। তোমার পরিকল্পনা, স্বপ্ন, পরবর্তী পদক্ষেপ কাউকে বলো না, পদক্ষেপ বুঝে বুঝে নাও। কারো প্রতি বিশ্বাস সস্তা করো না, কারণ বিশ্বাসের দাম অনেক বেশি। অতীতকে জাগ দিতে দিন, পুরনো কথা, পুরনো অভিযোগ, পুরনো স্মৃতিগুলো হৃদয়ে ধরে রাখবেন না, ওগুলো ছেড়ে দিন, যাতে নতুন সময়ে পুরোপুরি আপনার জীবনে প্রবেশ করতে পারে। গত ৩ বছরের সব জটিলতার আসল কারণ এখন স্পষ্ট হয়ে যাবে। পরিষ্কার দেখা যাবে আপনার কিছু পুরনো অভ্যাস, ভুল বিশ্বাস যেগুলো আপনি মানুষের উপর করেছিলেন, আর কিছু মানুষ যারা ভিতর থেকে আপনার উন্নতি আটকে ছিল, যারা আপনার সফলতা দেখে জলতৃষ্ণা করত। এখন গোপনীয়তা আপনার সবচেয়ে বড় সুরক্ষা হয়ে উঠবে। তাই মনটা ক্লান্ত থাকলে ভুল সান্ত্বনা খুঁজবেন না, যেমন মদ্যপান বা ফাঁকা কথাবার্তায় সময় নষ্ট করা। নিজেকে নিয়ন্ত্রণে রাখো, ব্রহ্মচর্য আর পবিত্রতার খেয়াল রাখো। দুঃখ আর স্বপ্ন সবাইকে বলো না, কারণ সবাই বুঝতে পারে না। কিছু মানুষ তো তোমার দুঃখের সুযোগও নেয়। সামনে 5 ধরনের স্পষ্ট সংকেত আসবে যা বলবে নতুন সময় এসেছে। প্রথমটা মন হালকা লাগা, যেখানে পুরনো চিন্তাগুলো ধীরে ধীরে কমে যাবে, হৃদয়ে একটা অজানা হালকা ভাব আসবে। দ্বিতীয়টা আর্থিক সুযোগ, যেখানে রাস্তা নিজে নিজে খুলে যাবে,
ছোট ছোট কাজ থেকেও ভালো আয় হবে। তৃতীয়টা ঘর সংসারে নিষ্ঠতা, যেখানে ভালোবাসা বাড়বে, প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। চতুর্থ, কেরিয়ারে নতুন পথ খুলবে, যেখানে সফলতার নতুন দরজা খোলা হবে, প্রমোশন বা নতুন দায়িত্ব আসতে পারে। আর পঞ্চম, আধ্যাত্মিক শান্তি, যেখানে মন স্বাভাবিকভাবেই ঈশ্বরে মগ্ন হয়ে যাবে, প্রার্থনায় বেশি আনন্দ আসবে। এই সংকেতগুলো চিনে নিন, সেগুলো ধরুন, কিন্তু ভয় পাবেন না। টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে না নিয়ে ভালোভাবে ভাবুন। প্রতিটি পদক্ষেপ সাবধানে এবং বুদ্ধিমত্তার সঙ্গে নিন। এখন বিশেষ কিছু উপায় যা আপনাকে এই দিনগুলোতে আরও শক্তিশালী করে তুলবে। শান্ত সময় ভালো করে গোসল করুন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন, মন্দিরে বা বাড়ির পুজোর স্থানে একটি দীপক জ্বালান, আগুন জ্বালাও, তারপর 11 বার বা 108 বার ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করো। মন থেকে শনিদেবকে ক্ষমা চাও, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর মা পার্বতীকে প্রার্থনা করো যেন তিনি তোমার জীবন থেকে সব নেতিবাচক শক্তি থেকে তোমাকে রক্ষা করেন। আগামী 24 ঘন্টার মধ্যে কোনো নতুন কাজের পরিকল্পনা কারো সাথে আলোচনা করো না। চুপচাপ থেকো, পরিবারকে খুশি রাখো, তাদের সঙ্গে সময় কাটাও। নিজেকে কখনো দুর্বল ভেবো না, কারণ এখন তোমার ভিতরের শক্তি জেগে উঠেছে। এটা হবে নতুন অধ্যায়, যা বুদ্ধিমত্তা, পরিপক্কতা, নীরবতার শক্তি আর আত্মসম্মানের, যেখানে তুমি পুরনো ভুল থেকে শিখে এগিয়ে যাবে, যেখানে প্রতিটি সিদ্ধান্ত তুমি ভালো করে ভেবে নেবে, যেখানে তোমার কণ্ঠে আত্মবিশ্বাস থাকবে। এই 2-3 বছর তোমাকে সেই সব দেবে যা তুমি বহু বছর ধরে প্রার্থনা করে আসছ, যার জন্য তুমি রাতভর অপেক্ষা করেছিলে, যার জন্য তুমি চোখে জল ফেলেছ। তোমার কথা সীমিত রাখো, সিদ্ধান্ত ভালো করে নাও, স্বাস্থ্য ভালোভাবে রক্ষা করো, বিপদের মুহূর্ত থেকে পুরোপুরি দূরে থেকো। নতুন কারো ওপর তাড়াতাড়ি বিশ্বাস করো না এবং মহাদেব, মা পার্বতী আর শনিদেবের স্মরণ প্রতিনিয়ত করো। তোমার বাড়িতে সুখ আসুক, মন যেন গভীর শান্তিতে ভরে ওঠে, হাত যেন স্থিরতা আর সমৃদ্ধিতে ভরে ওঠে, ভাগ্যে গতি আসুক, আর মহাদেব, মা পার্বতী আর শনিদেবের অপরিমেয় আশীর্বাদ সবসময় আপনার জীবনের উপর বিরাজ করুক। জয় শ্রীকৃষ্ণ, জয় শনিদেব, জয় মোহিনী একাদশী, জয় নরসিংহ ভগবান। এই মাস আপনার কাছে আসতে চলেছে, এটাকে পুরোপুরি গ্রহণ করুন, এটাকে উপভোগ করুন, এতে বিশ্বাস রাখুন, আর নতুন উচ্চতায় পৌঁছতে থাকুন, কারণ এখন আপনার খারাপ সময় চিরতরে পেছনে ছুটে গেছে। প্রলয় আসছে, আপনার পুরো জীবন বদলে যাবে, জীবনের পরিবর্তনের এক মহিমান্বিত বার্তা। এই প্রলয় কোনো ধ্বংসের নয়, বরং পুরনো কষ্ট, কর্মশিকল আর দীর্ঘ পরীক্ষার শেষ। নতুন শুরু, সুখ, সমৃদ্ধি আর শান্তির একটা নতুন অধ্যায় শুরু হবে। শনি জয়ন্তীতে অনেক বছর অপেক্ষার পর ন্যায়সঙ্গত আশীর্বাদ পাবেন। আপনি আর্থিক সংকট, সম্পর্কের তিক্ততা, অতীতের যন্ত্রণা, আপনাদের অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। প্রিয়জনদের উদাসীনতা, একাকিত্ব আর রাতের নীরবতা খুব ভালোভাবেই সহ্য করেছেন। চোখের জল, প্রার্থনা আর ক্লান্তি বৃথা যায়নি। এখন পুরস্কারের সময় এসেছে। 3টে বড় সতর্কতা আছে। প্রথমটা হলো ঈর্ষান্বিত মানুষ, যারা আপনার সফলতার পেছনে হিংসা করে, মিষ্টি কথায় ফাঁদ পেতে পারে, তাই সতর্ক থাকুন। আবেগে ভাসবেন না, নতুন লোক বা বড় বড় প্রতিশ্রুতিতে তাড়াহুড়ো করে বিশ্বাস করবেন না। দ্বিতীয় সতর্কতা, পরিবর্তনের সময় মনে ভ্রান্তি, গোলমাল আর সিদ্ধান্ত বদলানোর প্রবণতা থাকবে। বড় কোনো সিদ্ধান্ত হুট করেই নেবেন না, শান্ত মনেই ঘুমান। অশান্ত মনে সঠিক পথ দেখা যায় না, পরিকল্পনা গোপন রাখুন। তৃতীয় সতর্কতা, টাকা, কেরিয়ার আর প্রচেষ্টার সুযোগ আসবে, কিন্তু প্রচেষ্টা করতে হবে। বড় চিন্তা আর ধারাবাহিক পরিশ্রমে বড় ফল পাবেন। চতুর্থ, পরিবার, স্বাস্থ্য আর সম্পর্ক নিয়ে ছোটখাটো ঝগড়া হতে পারে, সেটা বাড়তে দেবেন না। জীবনে শান্তি বজায় রাখুন, সময়কে সম্মান আর ভালোবাসা দিন, সৎ পবিত্র খাবার খান, ব্যায়াম করুন, পুরো ঘুম নিন আর প্রার্থনা করুন। এভাবেই নিজের স্বাস্থ্য ঠিক রাখুন। ভোরবেলায় গোসল করুন, পবিত্র জামা পরুন, দীপক জ্বালান, ওম নমঃ শিবায় মন্ত্রটি 101 বা 108 বার জপ করুন। শনি মন্ত্রও জপ করতে পারেন, হনুমান চালিসাও পড়তে পারেন। এই সময়টা হবে বুদ্ধিমত্তার, আত্মসম্মান আর নীরবতার। পুরনো কথা ভুলে যান, মহাদেব, মা পার্বতী আর শনিদেবের স্মরণ করুন। আপনার খারাপ সময় এখন শেষ, পেছনে পড়ে গেছে। কঠোর পরিশ্রম করুন, ধীরে ধীরে এগিয়ে যাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরংবলীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।